নিয়োগ যে হচ্ছে না তা না, মাস্টার রোলের নিয়োগ হচ্ছে, ঘণ্টাভিত্তিক আমেরিকার মতো হয়েছে, ঘণ্টাভিত্তিক নিয়োগ হচ্ছে, কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে, কমিটি করা আছে, বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞাপনের টাইম আছে, এগুলো অবশ্যই মেনটেন করে করতে হয়। নাহলে এই সার্ভিসগুলো আপনারা দেখেন মামলা মোকদ্দমায় অনেক ডিপার্টমেন্ট লোক নিতে পারে না। একটা ডিপার্টমেন্টের কথা বলি, ফরেস্ট ডিপার্টমেন্ট এই মামলা মোকদ্দমা করে আপনি কয়েক বছর মানে নট লেস দ্যান 10 ইয়ার্স একটা লোকের নিয়োগ দিতে পারে না, অথচ 400-র বেশি পোস্ট খালি, কালকে আপনি লোক নিয়ে দিতে পারবেন। মামলা মোকদ্দমা উইদিন দি জব এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। যদি স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হয় মামলা মোকদ্দমা হবে না। আমরা চাই যে যেখানে জয়েন করুক। আমি দেখলাম অনেকেই বলছে আমি চাকরি করে আমার বাবা আমাকে হজে নিতে চাই, আমি বিয়ে করতে চাই, ইত্যাদি নানানটা। তার চাকরি যদি অ্যাটেস্টেড হয় কোনটা হবে? আমরা চাই সে সুন্দর সুচ্ছ একটা স্বাভাবিক জীবনে জয়েন করুক। আর সরকার যেহেতু নানান কারণে এখন এমন একটা স্টেজে স্যালারি এসেছে, টু বি ফ্র্যাঙ্ক, এটা একেবারে আশেপাশের দেশের চেয়ে কম না। আচ্ছা, আপনার শুনবো আজকে তো অনেকদিন পর, এক এক করে বলেন। আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই সরকার এসছে এবং আপনি এই চেয়ারে বসছেন, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে বরাবরই আমরা দেখে আসছি অতীতে যে কোনো সরকারের সময়, সেটা হচ্ছে যে পদোন্নতি পদ ছাড়াই হচ্ছে, পদ নাই তারপরেও অ্যাডমিন ক্যাডারের যাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করে আপনাদের ভাষায় মানে এত বছর হয়ে গেছে তাদের কিন্তু পদ ছাড়াই পদোন্নতি দিচ্ছেন, সুপার নিউমারি পদ সৃষ্টি করে তাদেরকে দেওয়া হচ্ছে, অনেক সময় পদ না থাকলেও দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আদার্স ক্যাডারের এমনও অনেক ক্যাডার আছে, আপনি যদিও আজকে বলেছেন যে তাদের স্বচ্ছতা এবং যতটুকু প্রাপ্য সেই বিধি অনুযায়ী দিবেন, কিন্তু অতীতে কিন্তু এই বিধি অনুযায়ীও দেওয়া হয় নাই, বারবার ওই জায়গাগুলো খালি থাকছে এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা, যে কারণে এখন অ্যাডমিন ক্যাডারে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং অন্যান্য টেকনিক্যাল পার্সনেরাও এখানে এসে প্রতিযোগিতা করতেছে, বলতেছে যে আমরা বুয়েটের সবচেয়ে ভালো, কিন্তু এসে অ্যাডমিনের অধীনে আমাদেরকে নানানভাবে। এই ক্ষেত্রে আপনার সরকারে আপনি দায়িত্ব নেওয়ার পর এখন এই পদোন্নতির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা কি আগের মতোই মানে ওই নিয়মের মধ্যেই থাকবেন, নাকি এদেরকেও উপযুক্ত মূল্যায়ন করবেন? আপনার এই প্রশ্নটা অনেক ভ্যালিড এবং অনেক দিনের, বিগত 16 বছরের কথা আমি বলতে চাই না, যেহেতু আমি 16 বছর বাইরে ছিলাম। হঠাৎ করে এই যে আপনি ঠিকই বলেছেন, আজকে যদি এই রক্তের বিনিময়ে, এই আমাদের শহীদদের বিনিময়ে এবং আমাদের তরুণ সমাজের বিনিময়ে এই 5ই আগস্ট না ঘটতো, আমরা যেটাকে বলি 36 জুলাই, তাহলে আমারও এখানে থাকার কথা না, আমার লাইফ তো ক্লোজই করেছিলাম। তাহলে আপনারা আজকে যেই কথাগুলো বলতে চাচ্ছেন, আপনাদেরও অনেক লিমিটেশন ছিল, আমি এটা মনে করে দিতে চাই না, বাট ইউ আর অলসো ইন দি প্রসেস অফ দি লিমিটেশন, আই নো অ্যান্ড উই নো অ্যান্ড ইউ অলসো নো। সেইগুলো ঘাটাঘাটির দরকার নেই। আপনি যেটা বলছেন এই বিগত সময়ে যেভাবে প্রমোশন দেওয়া হয়েছে, আমরা বলছি থাকে অ্যাপেক্স, এটাকে এইরকম করা হয়েছে, পদ নাই প্রমোশনে 700 এডিশনাল সেক্রেটারি, 500 জয়েন্ট সেক্রেটারি, আপনার সেক্রেটারি পদ 70 জন, সবাইকে যদি সরাইয়া দেন তাহলে মাত্র 70 জনকে করতে পারেন, বাকি লোকের কী হবে? আর আপনি যেটা বলেন আধার ক্যাডার ব্যাপারে একটা ব্যাখ্যা আছে, অনেকে জানে, এটা জানে না, সেটাকে বলে পুল, সেন্টার পুল। সেটা ডিএস লেভেলে যায়, ডিএস লেভেলে যখন যায় অ্যাডমিন ক্যাডার থেকে একটা এজে যায়, আর অন্য যে 27টা ক্যাডার থেকে আসে তারা যেদিন ওইদিকে এজে ঢুকলো ওই দিন থেকে তার সিনিয়রিটি, কিন্তু এর আগে দেখা গেলো তার সার্ভিস হয়তো 27, 28, 29 বছর হয়ে গেছে। এখন অ্যানামিলেটও এখানেও অনেকে দাবি করে যে আমি এত বছর চাকরি করে আসলাম, কিন্তু আইনে বলা আছে আপনি যেদিন পুলে ঢুকবেন ওই দিন থেকে আপনার সিনিয়রিটি। অথবা আপনি যারা চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই সার্ভিসে ডিসিপ্লিন ফিরে আসুক। একটু আগে কয়েকটা কথা বললাম, এই যদি ডিসিপ্লিন ফিরে না আসে, এই দলাদলি অথবা একজন অ্যাপ্রোচের বিরুদ্ধে, আমি যে কারণে একটা কথা আমরা মাননীয় উপদেষ্টার কথাটা আমি রিপিট, তাহলে কিন্তু এখনই অনেক পরিবেশ ভালো হয়ে যাবে। আপনারা অনেক নেগেটিভ নিউজ উইদিন দি মিনিস্ট্রি করতে বাধ্য হয়েছেন এবং এটা করেও আপনাদের ভালো লাগেনি, কিন্তু করছেন। নিউজ মানে নিউজ, ভালোটাও নিউজ, খারাপটাও নিউজ।